এটা কি? 500 টাকার কসকসা নোট আসল। মনে করো তুমি যে বাসায় কাজ করছো সে বাসার সাহেব ভুলে টাকাটা ফেলে গেছেন, তুমি টাকাটা দেখলে কি করবে? টাকাটা যখন পাইছি তখন কি আশেপাশে কোনো পাবলিক ছিল? না, কেউ ছিল না। আল্লাহর নাম নিয়ে সামলায় ফেলবো, লুঙ্গির চিপাত রাখবো। কেন? কত বড় বেকুব! টাকা পয়সা যেখানে সেখানে রাখে। টাকা পয়সা কি গাছের গোটা? তুমি ফেল। প্রত্যেক বিষয়ে ফেল করতেছি, ব্যাপারটা কি? শুরু হইতেছে রান্নার ক্লাস। আজ আপনাদের শেখানো হইবে মাছ ভাজা, ফিশ ফ্রাই। ফিশ অর্থ হইতেছে মাছ। ক্যাসেটের মধ্যে সব নিয়ম বলা আছে। ক্যাসেট বাজবে, আমি শুধু দেখাই দেব। তুমি পেছনে বসছো কেন? সামনে আসো। আপনি একটু পেছনে যান। হে লম্বাই খাটা তো, সামনের তো দেখতে সুবিধা, অন্য কিছু না। যান। বিসমিল্লাহ। ভদ্রমহিলা এবং মহোদয়বৃন্দ, সুদিবস। আজ রান্না কার্যক্রমের আওতায় আপনাদের শেখানো হবে মাছ ভাজা, ফিশ ফ্রাই। মাছ ভাজার যতগুলো পদ্ধতি আছে তার সবই শেখানো হবে। প্রথম পদ্ধতি সনাতন বাংলা মাছ ভাজা। মাছ নিন, সামান্য লেবুর রস দিন, 8 চামচ ভিনেগার, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়া। ভালো মতো মেখে নিন। উনুনে তেল ফুটছে। মাছ ডুবা তেলে ছেড়ে ডরায়ও না, আমার মানুষের উপরে কোনো রাগ নাই। রাগ সবাই জিনিসপত্রের উপরে। ভদ্রমহিলা ও মহোদয়গণ, এখন হচ্ছে এলবি, মানে হচ্ছে লাঞ্চ ব্রেক। আপনারা সবাই প্রথমত লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাত ধোবেন। তারপরে খাবারের টেবিলে যেয়ে জনপ্রতি একটা করে প্লেট নেবেন এবং একটা করে ডিম এবং অর্ধেক করে আলু নেবেন। সুশৃঙ্খলভাবে খাবেন। খাওয়ার সময় এরকম শব্দ করবেন না। তোমরা সবাই ভালো আছো? সবাই ভালো আছো? তুমি কেমন আছো? তুমি ভালো আছো? জি স্যার। আচ্ছা, তোমাদের একটা কথা বলি। শিক্ষক যখন ক্লাসে প্রবেশ করে, ঢুকে, তখন তাকে সবাই উঠে সম্মান করতে হয়। তোমরা যদি অন্যকে সম্মান করতে শেখো তাহলে তোমরাও সম্মান পাবে। সম্মান করলে সম্মান পাওয়া যায়। ঠিক আছে? তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ঠিক আছে। বসো বসো, সবাই বসো।
তোমাদের বই খাতা দেওয়া হয়েছে? তুলে দেখাও তো আমাকে। ঠিক আছে, নাও বই নাও। আচ্ছা, তোমরা কি জানো এটা কি? বলো দেখি, এটা কি? ও সরি সরি, তোমরা সবাই লেখাপড়া জানো? এমন কেউ কি আছে যে লেখাপড়া জানে না? সত্যি আমি খুবই অবাক হয়েছি। আমার ধারণা ছিল যে তোমরা বুয়া বাসায় বাসায় গিয়ে কাজ করবে বা করো, তোমরা লেখাপড়া জানো না। কিন্তু তোমরা যে লেখাপড়া জানো, এজন্য আমি খুবই আনন্দিত হয়েছি। আমার জীবনে অনেক ছোট ছোট আনন্দ আছে, কিন্তু আজকের মতো এত আনন্দিত আমি হইনি। যে লেখাপড়া জানে তার সব জানা হয়ে যায়, কোনো কিছুই তার জীবনে আটকে না। আজকের এই আনন্দের জন্য তোমরা বসে থাকবে, আমি দাঁড়ায় তোমাদের সম্মান করব। লোক মুখে শুনলাম তুমি নাকি গীত জানো। উত্তম, অতি উত্তম। গান বাজনা আমিও কিনছিস জানি। ও আল্লাহ, আপনি গান জানেন? গানের চেয়ে ভালো যেটা জানি সেটা হলো নাটক। সিরাজউদ্দৌলা নাটকে 2 বার সিরাজের অভিনয় করছি, একবার নানা ফারনাবিসের অভিনয় করছি। সুফিয়া নামের একটা মেয়ের রোল আছে না, এটা একবার আমারে দিছিল। আমার চেহারা যত সুন্দরী হোক, ছেলে হয়ে মেয়ের পাঠ আমি করি নাই। এখন টিভিতে ঢোকার চেষ্টায় আছি। আমার মতো একটা বিরাট প্রতিভা হইছে বাবুর্চি, চিন্তা করতে পারো? পোলাও রান্ধি, মাছ ভাজি। আফসোস, মেয়ে ছেলে রোলও করতে পারি। এই দেখো। ছি, কি বলছো লক্ষ্মীটি? যাও, তোমার সঙ্গে কথা বলবো না। বোঝা যায় মেয়ে মানুষের পাঠ করতেছি? জি, বোঝা যায়। এখন একটা গান গান শুনি। হারমোনিয়াম তবলা ছাড়া তো গান গায়ে অভ্যাস নাই। ঠিক আছে, তুমি যখন বলতেছো একটা গায়ে শোনাই। নীলাবালি নীলাবালি ভর যুবতী সৈগ, ভর যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুহূর্তরে। নীলাবালি লীলাবালি ভর যুবতী সৈগ, ভর যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুহূর্তরে। মাথা দেখা টিকা দিমু, জরুয়া লাগাইয়া সৈগ, জরুয়া লাগাইয়া সৈগ, কি দিয়া সাজাই মুহূর্তরে। লীলাবালি ভর যুবতী সৈগ, ভর যুবতী সৈগ, কি দিয়া সাজাই মুহূর্তরে। স্যার, স্যার, স্যার কি হলো? স্যার আমাকে বাবুর্চি আছে না স্যার, ঘাটের মধ্যে বই বেয়া সুন্দর একটা বউ আছে না, ওর লোকে ভালোবাসা করতেছে স্যার। আমি নিজের চোখে দেখাইছি। ফুল সিরা এমনি ফুল দিতেছে। কি করেন জয় স্যার? তুমি যাও, হাতের মধ্যে 2টা ইট নিয়ে যাবো না। ওকে স্যার। কি হলো? স্যার 2টা ইট কম হয়ে যায় না? তাহলে 4টা, জলদি। ওকে স্যার। ভালো আছেন? ভালো আছে। আজ লজ্জা করছে সরা, আপনার মাথার উপরে একটা ছাতা ধরবো। যাই, ছাতা নিয়ে আসি।
ভদ্র মহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন শুরু হচ্ছে গুড। এখন আমরা করব ফ্রিজ ট্রেনিং। এটা হচ্ছে একটা সাধারণ ফ্রিজ, ঠান্ডা বাক্স। এর দুটো ভাগ আছে। প্রথম এইটুক ভাগ প্রচণ্ড ঠান্ডা, তাকে বলে ডিপ ফ্রিজ। আর এইটুক সাধারণ ঠান্ডা, এর ভিতরে সাধারণত রাখা যায় এই শাক সবজি, ফল মূল, ডিম, স্যার বিভিন্ন ফলের রস। ফলের রস, আমের রস। আর এইটুক যে অংশ, এর ভিতরে মাছ মাংস রাখা যায়। এটা সাধারণত পচে না। স্যার একটা কথা জিগাই। অবশ্যই জিজ্ঞেস করবে। কাছে এসো, কাছে এসো। আমি শুধু প্রশ্ন চাই, প্রশ্ন। বলো। স্যার নির্ভয় বলবো? অবশ্যই নির্ভয়ে বলবে। স্যার এটার মধ্যে কি মানুষ রাখা যায়? মানুষ রাখা যায় মানে? মরা মানুষ রাখলে কয়দিন টিকবো? মরা মানুষ রাখার দরকার কি? না মানে ধরেন কেউ যদি শখ করে রাখে, মানুষের শখের তো সীমা নাই। স্যার কইছিলাম না এটা একটা বিরাট ফাইজলামি করতেছে। স্যার আমি কি ফেল? তুমি ফেল না, তুমি বহিষ্কার। স্যার ওর মাথার মধ্যে দুইটা ইট দিয়া ঘুরান দেই। শোন, দূরে না, 10-12টা যা পারো তাই দিয়ে ঘুরন দাও। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। চলেন যাই, দেরি হয়ে যায়। ফ্রিজ, ঠান্ডা বাক্স, ফলমূল রাখা যায়। এই উঠো উঠো, এই হাগো তো উঠো, 5টা বেজে গেছে গা, বাসি দিছে, উঠো। ওই হ্যাঁ আবার আপনি উঠেন। হাসলো কে? স্যার এই বেড়ে হাসছে। আপনি হাসছেন? না স্যার হাসে না, ওর মুখের কাঁটাটা বড় তো সেই জন্য মনে হয় হাসতেছে। এই মুখ চিপা দিয়ে বসো। এই যে আপনি উচ্চ আসনে বসলেন কেন? আমার কাছে শক্তিশালী দুর্বল একই সমান। নামুন, নামুন নিচে, নামেন নিচে। ও মা, সূর্যের থেকে বালি গরম, নদীর থেকে পেট ঠান্ডা। অ্যাটেনশন প্লিজ। আপনারা এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করার পরে বিভিন্ন গৃহে চলে যাবেন। সেখানে জোর আসতে পারে, ডাকাত আসতে পারে। সেই জন্য সেই গৃহের প্রতিরক্ষার দায়িত্ব আপনাদের। আপনাদের তাই কেরাটে শিখতে হবে। আসুন, আপনি আসুন, উঠে আসুন। উমা পেটে কয় কি? আমি বলে বেড়া মানুষের লগে যুদ্ধ করুম? সি 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 সি। আপনি আপনি আসুন। আপনি হলেন দুষ্ট প্রকৃতির মহিলা। আসুন, উঠে আসুন, আসুন। জলদি করুন, জলদি করুন। এখানে দাঁড়ান। আপনি পাস, আপনি পাস। আপনাকে আর পরীক্ষা দিতে হবে না।
খাদিজা বেগম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইস্তারি শুরু করো। সিল্কের কাপড়, সুতি কাপড় আর টেটন কাপড় শুরু করো। আমার খুব ডর করতেছে, কাল রাইতে একটা খারাপ স্বপ্ন দেখছি, আমার লাগে একটু দোয়া করেন। একটু দোয়া করেন। একটু দোয়া করেন। এ তো ফেল। চল্লিশের মধ্যে কত দেবো? এই 10 না 11। আর যাবে 11। বসো। আর নেক্সট। এটা কি? টাকার কসকসা নোট আসল। মনে করো তুমি যে বাসায় কাজ করছো সে বাসার সাহেব ভুলে টাকাটা ফেলে গেছেন। তুমি টাকাটা দেখলে কি করবে? টাকাটা যখন পাইছি তখন কি আশেপাশে কোনো পাবলিক ছিল? না, কেউ ছিল না। আল্লাহর নাম নিয়ে সামলায় ফেলবো, লুঙ্গির সিপাত রাখবো। কেন? কত বড় বেকুব! টাকা পয়সা যেখানে সেখানে রাখে। টাকা পয়সা কি গাছের গোটা? তুমি ফেল। যাও নিজে জায়গায় গিয়ে বসো। থ্যাংক ইউ। প্রত্যেক বিষয়ে ফেল করতেছি, ব্যাপারটা কি? আপনি তো বলছিলেন সত্য কথা বলবে। যদি মিথ্যা কথা বলতাম যে টাকাটা তার ফেরত দিয়ে দেব, তাহলে ঠিকই ফার্স্ট ডিভিশনে পাশ করতাম। টাকাটা রেখে যাও। ভুলে নিয়ে গেছিলাম, মাফ করে দিবেন। পরের জন আসো। এই যে তোমরা কি সবাই বুঝতে পারতাছো আমরা একটা বিরাট বিপদের মধ্যে আছি? আমরা একটি পাগলের হাতে পড়ছি। ঠিক হই কইছেন, সব ডে পাগল। আমরা এখন কি করুম? চলেন পলায়া যাই। না, পলায়া যাওনটা ঠিক হইব না। একটা জিনিস শুরু করছি, এটা শেষ না দেখে যাওনটা ঠিক হইব না। দেখি না শেষ পর্যন্ত কি হয়। আসো সবাই মিলে একটু গান বাজনা করে মজা করি। তোমার মধ্যে কেউ কি গীত জানে? হ, এই লাই গীতও জানে, নাইসও জানে। হাসাই এখন গীত গাও। এই পাগলের দলগুলো আবার গুসা হইব না তো? আরে গোসা হইলে হইব, তাতে আমাগো কি? নাও শুরু করো। এই তোমরা সবাই আহো, সবাই কাছে আহো। নাও গাও, ধরো না একখান গীত। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জলে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জলে। ঘটা পানিত লাইম্মা কুনা ঘটা মানজন করে, হাঁটু পানিত লাইম্মা কুনা হাঁটু মানজন করে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জলে। কোমর পানিত লাইম্মা কুনা কোমর মানজন করে, গলা পানিতে লাইম্মা কইনা গলা মানজন করে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জলে। মাথা পানিতে লাইম্মা কইনা মাথা মানজন করে,
একটা একটা চুলের সিথি গোটা গোটা করে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জলে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জলে যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জলে ভদ্র মহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম। সুসংবাদ, আপনাদের জন্য সুসংবাদ আছে। আপনাদের ভিতর থেকে 10 জন পাশ করেছে। আপনি পাস, হাসেন। আপনি পাস, স্মাইলিং। আপনি পাস, স্মাইলিং। আপনি পাস, হাসেন হাসেন। আপনি পাস, স্মাইলিং। আপনি স্মাইলিং। আপনি হাসছেন কেন? আপনি তো পাস করেন নাই। এই বসো। আমি কি উত্তীর্ণ হয়েছি? তুমি ফেল করছো। যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। থ্যাংক ইউ স্যার। আমি ফেল। স্যার আমি কি পাশ করেছি? তুমিও ফেল। আমরা যারা ফেল করছি তারা এখন কি করব? কি আর করবা? মুখ বোতা করে বসে থাকবা। ফেল করছো আবার কথা বলো, লজ্জা করে না? ভাই বসে বসে কেন? সার্টিফিকেট গুলো বিতরণ করতে হবে। ভদ্র মহিলাগণ, আপনারা যারা পাশ করেছেন তারা ড্রেস পরে আসুন। যান। হ্যালো, জি জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হুইসপারিং হচ্ছে কেন? নো হুইসপারিং। স্যার এক্ষুনি চলে আসবে। পিন ড্রপ সাইলেন্স। স্যার, স্যার আসবেন না। স্যার জেল হাজতে ধরা পড়েছে। কিছু দুষ্ট লোক বলেছে এইখানে নারী পাচার হয়। এবারে কি কয়? বলে কি? ঘটনা এখানে শেষ নয়। খবর পেলাম এইখানে পুলিশ আসছে, আমাদের সবাইকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে। বাবা, আরে বাসি বন্ধ করেন। সবচেয়ে ভালো বুদ্ধি হয় এখান থেকে পালানো। আপনারা যারা সাঁতার জানেন তারা এই পিছন দিক দিয়ে পালান, খাল সাঁতরে পার হয়ে পালিয়ে যাবেন। আর যারা সাঁতার জানেন না তারা এদিক দিয়ে পালাবেন। দাঁড়ান, এইদিক দিয়ে তাহলে। আপনারা যারা পাস করেছেন কংগ্রেচুলেশন, জীবন সুখী হোক। কংগ্রেচুলেশন, জীবন সুখী হোক। কংগ্রেচুলেশন, সুখী হোক। কংগ্রেচুলেশন। আপনি ফেল করেছেন, তাও নেন। কংগ্রেচুলেশন। আপনি পাস করেছেন, কংগ্রেচুলেশন।
বিসমিল্লাহে মাজরাহা আমুরসাহা ইন্না রাব্বিলা গাফুরুর রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আমাদের অবস্থান ও গতি। খাল খাল খাল, এদিকে খাল, এদিকে খাল। সালাম স্যার। কেমন আছেন স্যার? স্যার করে দাগ কিসে? পুলিশ মারধর করছে। স্যার পুলিশের হাতে ধরা পড়ার পর নতুন একটা ব্যবসার চিন্তা আমাদের কাছে একটু রিস্ক আছে, তবে স্যার রিস্ক তো থাকবেই, ব্যবসা মানে রিস্ক। এবার স্যার আমাদের কোম্পানির নাম সন্ত্রাস দমন প্রাইভেট লিমিটেড। ভাই ওনার সাথে গপ করে লাভ নাই, এমন পেদানি দিছে কানে শুনে না। স্যার সন্ত্রাস দমন প্রাইভেট লিমিটেড জলিল ভাই ডাকি। জলিল ভাই দাঁড়ান, ক্যারাটে কম না বাংলা একটা ঘুষি মারেন।